এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন ঘুরছে যে ভারত কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেতে পারবে। এটা না কিন্তু একটা প্রশ্ন চলছে সবার মনের মধ্যে, কিন্তু একটা প্রশ্ন আছে যে ভারত সত্যি কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কিনা। কারণ ভারতের যে পরিস্থিতি, প্রায় 2 মাস 3 মাস আগে যদি আমরা চিন্তা করতাম যে ভারত অনায়াসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেসে খেলে চলে যাবে, এইরকম একটা পরিস্থিতি ছিল। সেখানে কিন্তু ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে যখন শূন্যর ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়, তারপর থেকে কিন্তু সবকিছু বদল হতে শুরু করে। যে তাহলে ভারতের কাছে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া অনেকটা কঠিন হতে চলেছে। কারণ নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হেরে যাওয়া মানে অনেকটা কঠিন, এবং তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টা টেস্ট ম্যাচ হবে। সেটা হবে অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানে ভারতীয় ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে, এবং সেখানে কিন্তু অনেকটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। যে এটা আমরা দেখেছি, এবং অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে কিন্তু 4-0 ব্যবধানে কিন্তু জিততে হবে। টেস্ট সিরিজ জিতলে তবে কিন্তু একদম ডাইরেক্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে আমরা দেখলাম যে বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হয়ে গেছে, এবং দুটো টেস্ট ম্যাচ অলরেডি হয়ে গেছে। সেখানে কিন্তু ভারত একটা এবং অস্ট্রেলিয়া একটা, দুজনে একটা একটা ম্যাচ জিতে কিন্তু সিরিজে কিন্তু লেভেলে হয়ে গেছে, এক এক লেভেল হয়ে গিয়েছে। তো যার ফলে কিন্তু ভারতের কাছে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। ভারত কি যেতে পারবে কি পারবে না সেই নিয়ে অনেক প্রশ্ন, নানান জল্পনা। কিন্তু সেই মুহূর্তে আবার কিন্তু আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ চলছে। সেখানে কিন্তু সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে, যার ফলে কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু উলটপালট হয়ে গিয়েছে। তো ভারতের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে যদি থার্ড টিম সাউথ আফ্রিকা তারা যদি পারফরমেন্স করে, তাহলে কিন্তু ভারতের একটা আশা থাকছে যে ভারতও হয়তো ফাইনালে যেতে পারবে। তো ভারতকে ফাইনালে যেতে গেলে কিন্তু আর কি কি অপশন হয়, আর অপশন আছে এখনো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টে ম্যাচ আছে। 3টে ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট দুটো ম্যাচ জিততেই হবে। তাহলে অ্যাটলিস্ট দুটো ম্যাচ জিতলেই কিন্তু তারপরে তৃতীয় পক্ষের দিকে সাউথ আফ্রিকাদের বা শ্রীলঙ্কার উপরে কিন্তু সবকিছু নির্ভর করবে। সাউথ আফ্রিকা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে যা অবস্থা, সেখানে কিন্তু সাউথ আফ্রিকা 1 নম্বরে চলে গিয়েছে, এবং অস্ট্রেলিয়া 2 নম্বরে, ইন্ডিয়া 3 নম্বরে আছে, এবং শ্রীলঙ্কা 4 নম্বরে আছে। তো এই হচ্ছে কি পয়েন্ট টেবিলের পরিস্থিতি। তো ভারতকে যেতে গেলে, ফাইনালে যেতে গেলে কিন্তু সামনে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টে টেস্ট ম্যাচ এখনো বাকি আছে, সেই 3টের মধ্যে দুটো জিততেই হবে। মানে সিরিজটা যে কোনো উপায়ে 3-2 হোক বা 3-1 হোক, যাই হোক করে সিরিজ কিন্তু জিততেই হবে। তাহলে কিন্তু ভারতের কাছে একটা সম্ভাবনা থাকবে, এবং সেই সম্ভাবনা কি থাকবে, সিরিজ জিততে হবে প্লাস অন্যের দিকে চেয়ে থাকতে হবে। অস্ট্রেলিয়ার কাছে কিন্তু এখনো ইন্ডিয়ার পরে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধেও কি তাদের কি একটা সিরিজ আছে। সেখানে যদি শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে কিন্তু ভারতের একটা সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে কি এই পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে। তো ভারতের এখন যা পরিস্থিতি যে ভারত নিজে ডাইরেক্ট কিন্তু যেতে পারবে না ফাইনালে। অন্য অন্য টিমের দিকে কিন্তু চেয়ে থাকতে হবে, তারা কি ধরনের পারফরমেন্স করে সবকিছু তাদের উপরে নির্ভর করবে। তারা যদি সেই রকম ধরনের পারফরমেন্স করে, যদি পয়েন্ট টেবিল উলটপালট হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা না হলে তা না হলে কিন্তু ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা একেবারেই বলতে গেলেই নেই। কারণ তারা তাদের যে কাছে যে অপশনটা ছিল যে ডাইরেক্ট তারা খেলতে পারবে, সেই অপশন তারা নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মেরেছে। যে ঘরের মাটিতে শ্রীলঙ্কার কাছে 3-0 ব্যবধানে হারটা কিন্তু সব থেকে বড় আহ, ব্যাপার তৈরি হয়ে গেছিল। সেই সব থেকে বড় কিন্তু কাঁটা তৈরি হয়ে গেছিল সেইটি। নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে যদি না হারতো, তাহলে কিন্তু ভারত অনায়াসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু যেতে পারতো, কিন্তু সেটা তারা করতে পারেনি। এবং ঘরের মাটিতে 3-0 ব্যবধানে হেরে যাওয়ার ফলে সবকিছু কিন্তু বদলে গিয়েছে। এবং অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 4-0 ব্যবধানে হারানো, এটা মানে একটা নামুমকিন ব্যাপার। এটা অনেকটা মুশকিল ব্যাপার। এরকম আহ, করা অসম্ভব অসম্ভব। তো অলরেডি অস্ট্রেলিয়া একটা ম্যাচ জিতে গিয়েছে, তো এখনো 3টে ম্যাচ বাকি আছে। সেখানে ভারতীয় ব্যাটসম্যানরা যা যে ফর্মে চলছে, তো অনেকটা ডাউট আছে যে তারা কি ধরনের পারফরমেন্স করবে, অনেকটা ডাউট আছে।
তো ভারতের কাছে কিন্তু সেই ফাইনালে যেতে গেলে অন্য টিমের নিজেদের যে বাকি 3টে ম্যাচ আছে সেই 3টে ম্যাচে কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে এবং জিততে হবে। প্লাস সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার দিকে কিন্তু নজর রাখতে হবে, তারা কি ধরনের পারফরমেন্স করে, কোন টিমকে তারা হারায়, সেই সব কিছু নির্ভর করবে ভারত